গাজীপুরের রাজবাড়ী মাঠ অভিমুখে জনস্রোত। উপলক্ষ মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। সম্মেলনস্থল রূপ নেই জনসমাবেশে। সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর গাজীপুর মহানগর শাখা আওয়ামী লীগের প্রথম সম্মেলন ঘিরে উচ্ছ্বাসের ছাপ নেতাকর্মীদের মধ্যে। বিএনপি যেভাবে অপপ্রচার চালাচ্ছে, আগামী দিনে সুন্দর কমিটি তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। একটি সুন্দর সাংগঠনিক কাঠামো তৈরি হবে। শেখ হাসিনা সরকার আবারও সুপ্রতিষ্ঠিত থাকবে, সেই বার্তাটি আজকে গাজীপুর থেকে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিতে চাই। মাঠ ভর্তি নেতাকর্মীর উপস্থিতিতে দুপুর 2টার পর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির সংগ্রাম আর অর্জন। সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, বিভিন্ন দূতাবাসে নালিশ সহ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি সহ বিভিন্ন পক্ষ, কিন্তু সফল হবে না কোনো ষড়যন্ত্র। নির্বাচন ছাড়া হবে না ক্ষমতার পালাবদল। এরা গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এরা চায় আবার জিয়া এরশাদের মতো একটা সরকার বাংলাদেশে আসুক, এরকম একটা ষড়যন্ত্র করে। কিন্তু আমি বলতে চাই, জিয়া এরশাদের মতো কায়দায় বাংলাদেশে আর ক্ষমতার পরিবর্তন হবে না। ক্ষমতার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন, নির্বাচন, নির্বাচন। 14-15-তে সফল হন নাই, আগামী দিনেও মিথ্যাচার করে কোনো আন্দোলন করতে পারবেন না। আপনাদের পায়ের নিচে মাটি নাই, আপনাদের কবর আপনারা করেছিলেন 1 থেকে 5 সাল 6 সালের মধ্যে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির বিভাগীয় মহাসমাবেশকেও হার মানিয়েছে কেবল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে জনতার ঢল। খালি বলে জনতার ঢল, আরে কি ঢল দেখছো গাজীপুরে? গাজীপুরে আসেন ফখরুল ভাই, ঢল দেখাবো, সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেব। আবারও আগুন সন্ত্রাস শুরু হয়েছে দাবি করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেব, শেখ হাসিনা দয়া করে আপনাদের নেত্রীকে বাসায় রেখেছে, দণ্ডিত আসামি। লজ্জা করে না? খেলা হবে। আগুন সন্ত্রাস শুরু করছে, খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। সম্মেলনে অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে আবারও সভাপতি আর আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। জাতীয় নির্বাচনের 1 বছর আগে এই সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কাজে আসবে আরও গতি, তৃণমূল হবে আরও চাঙ্গা, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। আর এই সম্মেলনে তৃণমূল পেল কেন্দ্রের বার্তা, ভোটযুদ্ধ কিংবা রাজপথ, সবখানে নেতাকর্মীদের লড়তে হবে ঐক্যবদ্ধভাবে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, গাজীপুর।